আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন রাতের বোট ক্লাব। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে দিনের বোট ক্লাব দেখিয়েছি। এখন রাতের দৃশ্যটা আমি দেখাবো। বোট ক্লাবের রাতের দৃশ্যটা কেমন দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বলা হয়েছে যে রাত 10টা পর্যন্ত থাকা যাবে। সন্ধ্যার পরে কিন্তু খুব সুন্দর করে লাইটগুলো ওপেন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে লাইট। আর আমি বর্তমানে যেখানে আছি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা প্রায় বাজে রাত 8:30। আমরা শেষ মাঠে আছি। ওখান থেকে আবার ঘুরে পুরোটা আপনাদেরকে দেখাই। আমরা চলে যাব সি বিচ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওই যে আপনাদেরকে দিনের যে বোট ক্লাব দেখিয়েছি, ওই যে দূরে দেখুন জাহাজগুলো দেখা যাচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে জাহাজগুলো কিন্তু দেখা যায়, খুব সুন্দর লাগছে এখনের জাহাজগুলো। তো আপনারা দিনের বোট ক্লাব দেখেছেন, রাতের বোট ক্লাব কেমন অবশ্যই দেখে নেবেন। আর যারা চট্টগ্রামে এখনও বোট ক্লাব যাননি অবশ্যই তারা যাবেন। আসলে অনেক সুন্দর একটি জায়গা, না গেলে বুঝবেন না। তো দেখতে পাচ্ছেন জাহাজগুলো এত সুন্দর লাগছে, মানে লাইটিংগুলো তো অসাধারণ। মানে সন্ধ্যার পরে খুব সুন্দরভাবে লাইটগুলো জ্বালিয়ে দিল, আমার কাছে খুব ভালো লাগলো। তা আমি চিন্তা করছিলাম যে এখানে রাত 10টা পর্যন্ত কীভাবে থাকবো, যেহেতু অনেক লাইটিং করা আছে, অনেক মানুষ আছে। আর এই পুরোটা একটা মাঠ দেখতে পাচ্ছেন। তো ওই যে দেখেন, আমার কাছে বারবার জাহাজগুলো খুব ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে আপনাদের কার কার কাছে জাহাজ ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি বেশ কয়েকবার জাহাজে উঠেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আগে আগে হেঁটে চলে যাচ্ছে। ওই যে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে, লাইটিং করা আর্টিফিশিয়াল নৌকা, যেটা দিনের বেলায় দেখিয়েছি। আপনারা আমার দিনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাতের ভিডিও, জাস্ট রাতের দৃশ্য কেমন আর দিনের দৃশ্যটা কেমন, মানে দুটাই আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ। তো চট্টগ্রামের কথা না বললেই না, আসলে চট্টগ্রাম এমন একটি জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আপনি যেখানে যান না কেন চট্টগ্রাম আপনার কাছে প্রত্যেকটা জায়গায় ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও লেখা আছে দৃষ্টিকটু ও ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ। তা আমি সেটা বলেছি যে আমাদের বাঙালির স্বভাব আছে না, কিছু কিছু মানুষের এই স্বভাবগুলো থাকে। তো আপনারা কেন বারবার বললাম যে কেন, এই যে দেখেন আপনারা প্রত্যেকটা জায়গায় এই সাইনবোর্ডটা দেওয়া আছে, তার মানে কি বাঙালি এমন, তার জন্য বারবার অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা একটা নৌবাহিনীর আন্ডারেই এই বোট ক্লাব। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বসে মানে খুব এনজয় করছে, মানে উপভোগ করছে, জাহাজ দেখছে। ওই যে দূরে জাহাজগুলো খুব সুন্দরভাবে আছে। তবে আমি আবারও বলছি যে শুক্রবার শনিবার যদি আপনারা যান, সেক্ষেত্রে এখানে নাকি বড় বড় জাহাজ থাকে, মানে এই 2 দিনে বড় জাহাজ থাকে আর অন্য দিন থাকে না। আর শুক্রবার শনিবার তো আপনারা বুঝতেই পারছেন যেই পরিমাণ জ্যাম, মানে অনেক জ্যাম থাকে এখানে। তো যাই হোক, আমরা গেলাম, খুব ভালো লাগছে, মানে এত মানুষের ভিড় নেই, মোটামুটি খুব সুন্দর লাগছে এরিয়াটা, মানুষের সমাগম কম। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি দেখাচ্ছি এখানে যে রেস্টুরেন্ট, এই যে বারবিকিউ রেস্টুরেন্ট, বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাবো। আর আমার কাছে বারবার জাহাজ ভালো লাগে, তাই আমি জাহাজ দেখাচ্ছি। তো কারা কারা বোট ক্লাবে এসেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই বড় একটা রেস্টুরেন্ট, গ্রিল রেস্টুরেন্ট, বারবিকিউ গ্রিল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর এখানে, আসলে এই বাতাস, মানে সবচাইতে মজার কথা হচ্ছে এখানে আসলে আপনার ফ্যান লাগবে না, এত পরিমাণ বাতাসে যে দেখতে পাচ্ছেন যে গাছ পর্যন্ত উড়াই নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপর আমি দিনের বেলায় আমি আপনাদেরকে ওই যে দোকানটা দেখিয়েছিলাম, সেটা নৌবাহিনীর, ওটার মধ্যে আমরা ঢুকি নাই, তবে এখানে ভিডিও করার নিষেধ। তো আমি জানতাম না, আমি প্রথমে ঢুকে একটু করে ভিডিও করছিলাম, এরপরে ভাইয়া ইশারা দিল যে ভিডিও করবেন না আপু। তারপর আমি ভিডিওটা কেটে দিলাম, যেহেতু ভিডিও করা নিষেধ। তো সামান্য কিছু আমি এখানে যে ঝিনুক চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংস্থা পরিচালিত, তা আমি বুঝি না ভিডিও করলে সমস্যা কোথায়। ভিডিও করলে আপনাদের জিনিসগুলো দেখলে মানুষ আরও আকর্ষিত হবে এবং যাওয়ার চেষ্টা করবে, তাই না? এখানে তো খারাপ কোনো কিছু না। আর এখানে একটা রেস্টুরেন্ট, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো এই যে
এখানে আমরা গেলাম, আমার হাজব্যান্ড বলো চলো দেখি। তো আমি ক্যামেরা ওপেন করে গেলাম। তো এখানে এটা আবার যে বেগম মনিরা রওশন ইকবাল প্রেসিডেন্ট, বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংস্থা, দেখতে পাচ্ছেন ঝিনুক শপ, মানে এটা উদ্বোধন হয়েছে 2022 সালের 14 ফেব্রুয়ারি, সম্ভবত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এটাকে ওপেন করা হয়েছে। যাই হোক, ভালোবাসা দিবসে তাই তো এত ভালোবাসার গন্ধ, এত ভালো লাগার জায়গা। আপনারা যারা চট্টগ্রাম আসবেন অবশ্যই এখানে যাবেন, আশা করি ভালো লাগবে। তো আমি একটু করে এক নজর ভিডিও করেছি, আপনারা দেখেন। তো একটু পরে ভাই একটা ডেকে বলবে যে আপু ভিডিও করেন না, তারপর আমি স্টপ করে দিয়েছি, পুরোটা আমি ভিডিও করতে পারি নাই, একটু করে আমি জাস্ট একটু করে নিয়েছি ক্লিপটা। দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, আর পারলাম না, বন্ধ করে দিতে হলো। তারপরে যে বোট ক্লাব দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা বোট ক্লাব, তো ওখানে যাওয়া যাবে আপনার মেম্বারশিপ কার্ড থাকলে অবশ্যই আপনি ওখানে যেতে পারবেন। ওটা এখানে তারের বেড়া দেওয়া আছে, আর এই বাম পাশে তো মাঠ, এটা দেখতে পেলেন, ওই যে দেখতে পাচ্ছেন সাম্পান আছে ওখানে 3টা আর্টিফিশিয়াল, খুব সুন্দরভাবে। আমি আবারও পিছন ঘুরে আপনাদেরকে একটু করে দেখালাম। তো আমি চলে যাব সামনের দিকে, আমরা শেষের দিকে যে মাওয়া আছে, এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই দাদা, আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে দাদার সামনের দিকে, তো দাদার অবশ্যই আগামীকাল ভোরে ওনার হাতের অপারেশন, সবাই দোয়া করবেন দাদার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো খুব সুন্দর, দাদার সামনের দিকে হেঁটে যাচ্ছে, আমারও খুব খারাপ লাগছে এই সিনারিটা দেখে। তো ওই দিন রাতেই দাদা অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক, এদিক দিয়ে বেরোতে পারলাম না, আরেক দিক দিয়ে বেরোতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে দেখুন, একটু আমাকে নিয়েও ভিডিও করলাম। ওই যে পিছনের দৃশ্যটা দেখুন, বাইরে হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। এখন বাইরে হয়ে আমি আপনাদেরকে আবার এক নজর বুট ক্লাব দেখাচ্ছি। ওই যে দেখেন, আমি টোটালি এখন বাইরে হয়ে আপনাদেরকে বুট ক্লাব দেখাচ্ছি, পিছন সাইড দেখতে পাচ্ছেন। এই যে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। কেমন হলো সবাই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।